এবার আমরা লিঙ্কগুলো কিভাবে স্টাইল করতে হয় সেটা শিখব। তো চলেন প্রথমে আমরা একটা লিঙ্ক অ্যাড করে নিই। তো এখানে আমি একটা লিঙ্ক তৈরি করি। তো আমি এখানে একটা লিঙ্ক তৈরি করলাম। তো সেভ করে দেখি, এই যে দেখেন লিঙ্ক তৈরি করেছি। তো লিঙ্কের একটা কালার আছে এবং নিচে একটা আন্ডারলাইন আমরা দেখছি। আমি একটা লিঙ্ক দিচ্ছি, যেমন youtube.com। এই পেজটা তো আমি ভিজিট করেছি, তাই না, এর আগে। তো এই লিঙ্কটা যদি দিই তাহলে এরকম কালার আসবে। আর আমি আর একটা লিঙ্ক দেব, যে লিঙ্কটা অ্যাকচুয়ালি আমি এখনও ভিজিট করি নাই। ধরেন এই লিঙ্কটা আমি দিচ্ছি। এখানে আমি আর একটা লিঙ্ক তৈরি করি, যে এখানে হবে, এটা তো ভিজিটেড লিঙ্ক কালার, দিস ইজ এ ভিজিটেড, এটা লিখে দিই। আর এটা হলো লিঙ্ক। তো এখানে আমি লিঙ্কটা অ্যাড করলাম, আবার রিলোড করি। এই যে দেখেন এই লিঙ্কটা আমরা ভিজিট করে ফেলেছি। এটা হলো youtube.com এর লিঙ্ক, আর এটা একটা ভিডিও লিঙ্ক, যে লিঙ্কে আমরা এখনো ভিজিট করি নাই। তো যেই লিঙ্কটা অ্যাকচুয়ালি ভিজিট করি নাই সেটা এরকম থাকবে কালার, আর যেটা আমরা ভিজিট করেছি সেটার কালার হবে এরকম। তো এই যে কালারগুলো, এই কালারগুলো কিন্তু আমি অ্যাড করি নাই, এই কালারটা ব্রাউজার থেকে আমরা পাচ্ছি। তো যেহেতু লিঙ্কগুলো ইনলাইন এলিমেন্ট, তো ইনলাইন এলিমেন্ট আপনি নিচে নিচে রাখেন বা পাশাপাশি রাখেন, যেভাবে রাখেন এগুলো কিন্তু অল টাইমে পাশাপাশি শো হবে। তো আমি চাচ্ছি যে এটা নিচে নিচে শো করাতে, এই জন্য আমি এখানে দুইটা বিয়ার ট্যাগ অ্যাড করে দিচ্ছি, তাহলে নিচে নিচেও আসবে এবং দুইটা বিয়ার ট্যাগের কারণে মাঝখানে একটু ফাঁকাও থাকবে। আর এই লিঙ্কটা আমি উপরে রাখি, এটা উপরে রেখে এটা নিচে থাকুক। আচ্ছা, এবার চলেন আমরা লিঙ্কগুলো ডিজাইন করে ফেলি। তো প্রথমে ধরেন আমি যে লিঙ্ক, যেটা অ্যাকচুয়ালি যে ব্লু কালার, লিঙ্কের কালার কিন্তু ব্লু বাই ডিফল্ট আর কি। তো এটা আমরা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য তারপরে আগে লিঙ্কের যে ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এটা সিলেক্ট করতে হবে, তারপরে ক্লোন দিতে হবে, তারপরে লিঙ্ক, তারপরে এর ভিতরে আমি একটা কালার দিই। কালার দিলাম ধরেন রেড। তাহলে দেখবেন যে প্রথমে যে লিঙ্কটা, এটা হলো আনভিজিটেড লিঙ্ক, মানে এই লিঙ্কটা আমি এখনো ভিজিট করি নাই। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে যে ভিজিটেড লিঙ্ক, এটা কিন্তু এখনো ডিফল্ট কালার রয়েই গেছে, ব্রাউজার যেটা আমাদেরকে দিয়েছে। তো এটা চেঞ্জ করার জন্য আমি আবার আগের কোডটা কপি পেস্ট করি, এখানে ক্লোন ভিজিটেড এইভাবে অ্যাড করতে হবে, ভিজিটেড। তারপরে ধরেন এর কালার আমি চেঞ্জ করে গ্রে কালার দিলাম, সেভ করে রিলোড করে এই যে দেখেন যে কালারটা ছিল এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আমি যেটা দিলাম সেটা চলে আসলো। আবার ধরেন এই যে লিঙ্কের উপরে মাউস রাখবো, এটার উপরে মাউস রাখবো, এগুলোর কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করতে হবে? তাহলে আবার ক্লোন হোভার, এটা যে শুধুমাত্র লিঙ্কের উপরেই হোভার করা যাবে তা কিন্তু না, যে কোনো এলিমেন্টের উপরে ওই এলিমেন্টটা সিলেক্ট করে, সেটা ক্লাস নেম হোক বা যেটাই হোক, সিলেক্ট করে ক্লোন, তারপরে হোভার দিবেন। হোভার দিলে যে ওই এলিমেন্টের উপরে যখন মাউস রাখবেন সেটাকে হোভার বলে, তখন আপনি আবার এখানে সিএসএস এর প্রপার্টি ইউজ করে স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, যেটা কাজ হবে কখন, যখন ওটার উপরে মাউস রাখবো তখন। তো ধরেন আমি এখানে কালার চেঞ্জ করে দিলাম যে গ্রিন, সেভ করে রিলোড করে এই যে দেখেন এখন এর উপর মাউস রাখলাম গ্রিন হয়ে গেল, এর উপরে মাউস রাখলাম তাও কিন্তু গ্রিন হয়ে গেল। আর একটা জিনিস মনে রাখবেন যে এই যে হোভার, এই কোডটুকু কিন্তু আমার এই নিচেই দিতে হবে, ভিজিটেড এর নিচে দিতে হবে। আমি যদি এখানে দিই তাহলে কিন্তু এই ভিজিটেড লিঙ্কের উপরে মাউস রাখলে, মানে হোভার করলে, এই কালারটা কিন্তু আপনি পাবেন না। আমি দেখাচ্ছি সেভ করে, এটা তো লিঙ্ক কিন্তু এটা হলো ভিজিটেড লিঙ্ক, তাই না? তো এরপর মাউস রাখলে দেখেন ওই কালারটা কিন্তু পাচ্ছে না। তার মানে আমাকে এই যে হোভার যখন ভিজিটেড, এটাকে আমি এইভাবে স্পেসিফিকলি সিলেক্ট করব, করে স্টাইল দেব, তখন আবার হোভার করলে কিন্তু এই ভিজিটেডের নিচেই এই কোডগুলো রাখতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এবার কিন্তু কাজ করবে। আসেন এবার আমি অ্যাক্টিভ, মানে যখন ক্লিক করব, এখন তো মাউস রাখছি, হোভার করছে, একরকম কালার আসছে, কিন্তু যখন ক্লিক করব, ক্লিক করা অবস্থায় কি কালার হবে, এইগুলোকে কিন্তু স্টেট বলা হয়। এই যে লিঙ্কের বিভিন্ন স্টেট মানে অবস্থান, এটা হলো লিঙ্ক অবস্থায় আছে, এটা ভিজিটেড অবস্থায় আছে, তারপরে এখানে হলো মাউস রাখলে হোভার অবস্থায়, তারপরে আবার সিলেক্ট করলাম
অ্যাঙ্কর ট্যাগ, তারপরে ক্লোন অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। যখন আমরা ক্লিক করব, ক্লিক করা অবস্থায় কি করতে চাচ্ছি, ধরেন আমি যখন ক্লিক করব তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে ব্লু। তো আমি সেভ করে রিলোড করি। এখন এই যে গ্রিন, কিন্তু যখন আমি ক্লিক করব, ক্লিক করা অবস্থায় কিন্তু এটা হয়ে গেল ব্লু। ছেড়ে দিলে কিন্তু আবার চলে যাবে, এই যে চলে গেছে। কিন্তু মানে ক্লিক করে ধরে রাখতে হবে। যখন ক্লিক করব, ক্লিক করে ধরে রাখলে কিন্তু এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ক্লিক করলে দেখবেন ক্লিক করার সময়টাই ওই কালারটা আসবে, ব্লু কালারটা। তো এটা আর কি। তো আমি রিলোড করি। এই যে দেখেন এই লিঙ্কটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, এই লিঙ্কে এটা কিন্তু আনভিজিটেড লিঙ্ক ছিল, তো আমি এই যে ভিজিট করে ফেললাম না, তখনই এই যে ভিজিটেড এই কালারটা পেয়ে গেছে, এই যে এটা। এবার আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছি, সেটা হলো অনেকেই কিন্তু কিবোর্ড ইউজ করে থাকে, যে মাউসের থেকে তারা কিবোর্ড ইউজ করতে খুবই এক্সপার্ট। তো তারা কি করে, কিবোর্ডে ট্যাব প্রেস করে, যে ট্যাব কিটা আছে প্রেস করে। তো ট্যাব প্রেস করলে কি হয়, একটা ওয়েব পেজে যতগুলো লিঙ্ক থাকে ওই লিঙ্কগুলো কিন্তু একটার পর একটা সিলেক্ট হতে থাকে। এই যে দেখেন সিলেক্ট হচ্ছে, সিলেক্ট যখন হচ্ছে তখন কিন্তু ওই যে চারিপাশে একটা মোটা বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আবার এই যে যখন ট্যাব আমি প্রেস করব তখন লিঙ্কগুলো একটা একটা করে সিলেক্ট করতে করতে নেক্সটে মানে ফরওয়ার্ড হবে, সামনের দিকে এগোতে থাকবে। কিন্তু যেমন আমি এখানে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। আমি যদি আবার ব্যাকওয়ার্ডে যেতে চাই, মানে সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যদি যেতে চাই, তাহলে শিফট এবং ট্যাব একসাথে প্রেস করবেন, তাহলে যে পিছনের দিকে যাবে। হ্যাঁ, এইভাবে আর কি। তো দেখেন আমি যখন ট্যাব প্রেস করছি তখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। আমি হোভার করছি, কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু ট্যাব প্রেস করলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। তো এটাকেও করতে পারি আমরা। ধরেন এই হোভারটাকে আমি সিলেক্ট করছি, এখানে জাস্ট ফোকাস এটা অ্যাড করবেন, তাহলেই হবে। এই যে দেখেন এখন এই যে ট্যাব প্রেস করলেও দেখেন এর ভিতরে হোভারের যে কালার, মানে এই যে গ্রিন কালার আমরা দিয়েছি, এটা কিন্তু পেয়ে যাচ্ছে, দেখছেন। তো এইগুলো কিন্তু লাগবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে ফোকাস, এটা কিন্তু শুধু ওই যে ট্যাব প্রেস করলেই এটা ফোকাস হচ্ছে তা কিন্তু না। আমরা তো দেখলামই লিঙ্কগুলো ফোকাস হয়, কিন্তু আরও এক জায়গায় ফোকাসটা কাজ করে, সেটা আমি এখানে দেখাচ্ছি। এই যে ইনপুট যে ফিল্ডগুলো আছে, ইনপুট এলিমেন্ট যদি আমি একটা এখানে নিই, সেভ করি, রিলোড করি, এই যে দেখেন ইনপুট ফিল্ড কিন্তু একটা আসলো। তো ইনপুট ফিল্ডগুলোর ভিতরে যখন আমরা ক্লিক করি এটাকে ফোকাস বলে। তো ক্লিক করার পরে এই ফিল্ডে যদি কোনো স্টাইল আমরা অ্যাড করতে চাই তাহলে কিন্তু করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট যে এখানে ইনপুটটাকে সিলেক্ট করবেন, ক্লোন দেবেন, তারপরে ফোকাস, তারপরে এখানে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি দিলাম গ্রিনই দিলাম, ওকে। তারপর সেভ করে রিলোড করি। আমি যখন ক্লিক করব তখন দেখবেন যে এই ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এই যে দেখেন আমি আবার বাইরে ক্লিক করছি, চলে গেল, কিন্তু আবার আমি ভিতরে ক্লিক করছি, এই যে দেখেন ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এটা কিন্তু হয়ে গেল। তার মানে বুঝতেই পারলেন, আপনি যখন ইনপুট এলিমেন্টে যখন মাউস দিয়ে ক্লিক করার পরে, মানে ফিল্ডের ভিতরে মাউস দিয়ে ক্লিক করার পরে যদি কোনো স্টাইল অ্যাড করতে চান তাহলে আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে, কিন্তু এটা মনে রাখবেন। আমরা তো জানি যে লিঙ্কগুলো হলো ইনলাইন এলিমেন্ট, তো এইগুলো আপনি নিচে নিচে রাখলেও পাশাপাশি চলে আসে, এটা আমি দেখলাম। তো নিচে নিচে করার জন্য আমি বিয়ার ট্যাগ ইউজ করেছি। তো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তাহলে এটা বুঝতে পারবেন। ধরেন আমি লিঙ্কে একটাতে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি ব্ল্যাক কালার ইউজ করলাম, তাহলে এটা বুঝতে পারবেন। রিলোড করি, এই যে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে এসছে, দেখছেন। তো এখন এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালার কতটুকু। আর আমরা তো জানি যে HTML এর ব্লক এলিমেন্টগুলো কিন্তু ফুল হয়ে থাকে, কিন্তু এটাকে ফুল হয়েছে না। তো চাইলে এটাকে আমরা ফুল করে দিতে পারি, মানে এখন তো ইনলাইন এলিমেন্ট, তাই না, এলিমেন্টগুলো ইনলাইনে আছে, এই জন্য এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাও এর ইনলাইনে ইউজ হচ্ছে। চাইলে এটাকে আমরা ব্লক করে দিতে পারি, সেটা হলো ডিসপ্লে এই প্রপার্টি ইউজ করে ব্লক এই ভ্যালুটা দিতে হবে, তাহলে দেখবেন যে এটাও কিন্তু ফুল হয়ে যাবে। এই যে দেখেন ফুল হয়ে গেল, দেখছেন। তারপর এই যে নিচে আবার আন্ডারলাইন আছে, এগুলো কিন্তু ব্রাউজার থেকে আসে, এটা আমরা জানি। তো এখানে যদি আমি টেক্সট ডেকোরেশন, এগুলো আমরা এর আগেও করেছি, টেক্সট ডেকোরেশন নান এই ভ্যালুটা দিই, তাহলে কিন্তু আন্ডারলাইনটা চলে যাবে,
এই যে আন্ডারলাইনটা চলে গেল। আবার ধরেন এর ভিতরে যে লেখাগুলো এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো একেবারে কানায় কানায় ঠেকে আছে, তাই না? তো চাইলে এর ভিতরে যদি আমি প্যাডিং দিই, প্যাডিং ধরেন উপরে নিচে আমি দিলাম 10 পিক্সেল, আর ডানে আমি দিলাম 20 পিক্সেলই দিলাম। ওকে, তারপরে আমি এবার রিলোড করি। এই যে দেখেন, দেখছেন একটা বাটনের মতো হয়ে গেল না? আমরা এখানে লিঙ্কের কালার দিয়েছি রেড, তাই না? আবার ভিজিটেড যে লিঙ্কটা ভিজিট হয়ে যাবে তার কালার দিয়েছে গ্রে। যদি ওয়েবসাইটে মানে একটা প্রজেক্টে যদি এরকম লাগে তাহলে এরকম করে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? যদি না লাগে, মনে করেন যে লিঙ্কের কালার যেটা থাকবে ভিজিটেড লিঙ্কের কালারও সেম থাকবে, তাহলে এইভাবে আলাদা করে সিলেক্ট না করে আমরা দুইভাবে করতে পারি, যে এটাকে এখান থেকে নিয়ে কমা দিয়ে গ্রুপ করে সিলেক্ট করতে পারি। তাহলে এটার দরকার নেই, যেহেতু আমরা ভিজিটেড এবং লিঙ্কের কালার দুইটাই রেড রাখতে চাচ্ছি। তো এইভাবেও করতে পারি। এটা এখন কেটে দিলাম, তাহলে দেখবেন যে এখন কিন্তু এগুলো ভিজিটেড লিঙ্ক কালার, তাই না? তো আমি রিলোড করছি, এই যে দেখেন রেড হয়ে গেল। তো এইভাবে না করে আমরা আরও সিম্পলি করতে পারি, যেভাবে মূলত আমরা করি সেটা হলো শুধু এইভাবে, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই এ ট্যাগ, এটাকে সিলেক্ট করে জাস্ট কালারটা দিয়ে দেবেন, তাহলে লিঙ্কের কালার, ভিজিটেড লিঙ্কের কালার সবগুলোতে এটা এগুলো পেয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমরা সেম চাচ্ছি, তারপরে লোড করবেন ওই সেম, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো এটা করে ফেলেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু এর আগে কন্ট্যাক্ট সেকশনের একটা ডিজাইন করছিলাম। তো ওই ফাইলটা যেভাবে ডিজাইন করেছেন, তো ওখান থেকেই কিছু কোড রাখবেন, যেমন এইখান থেকে কন্টেনার সেকশন H2 এই পর্যন্ত CSS এর কোডগুলো রাখবেন। তারপরে HTML এর কোডগুলো কী কী রাখবেন, যেখানে সেকশন এলিমেন্ট এটা থাকবে, এই যে ডিভ এলিমেন্ট কন্টেনার এটা থাকবে, তো এর ভিতরেরগুলো সব রিমুভ করে দেবেন, এগুলো রিমুভ করে দেবেন, ঠিক আছে? আর অবশ্যই আইডিটা চেঞ্জ করবেন। দেখা যাচ্ছে যে আইডিটা আপনি কল টু অ্যাকশন নাম দিলেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। এই যে এখানে কিন্তু গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার আছে, যদি এটা মনে না থাকে বা না পারেন, তাহলে আমার CSS এর যে টিউটোরিয়ালগুলো আছে, এখানে এই যে CSS এর পার্ট 6 6 নম্বর ভিডিওটা, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করতে হয় সব দেয়া আছে। এটা তাহলে আগে দেখে নেবেন, তাহলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে পারবেন। তারপর এটা হলো H1 এলিমেন্ট অ্যাড করবেন, এর ফন্ট সাইজ বাড়াবেন, কালার দিবেন। এটা পি এলিমেন্ট মানে প্যারাগ্রাফ, এরও কালার দিবেন, একটু ফন্ট সাইজ দিয়ে দিলেন। আর এটা কিন্তু লিঙ্ক, যে লিঙ্ক মাত্র কিন্তু আমরা একটা ডিজাইন করলাম, ঠিক আছে? তো এরকম আর কি একটা লিঙ্ক অ্যাড করবেন, তারপরে এখানে বর্ডার দিবেন, এবং এর কর্নারগুলো একটু রাউন্ড আছে, তার মানে বর্ডার রেডিয়াস দিবেন। আর হোভার করলে কিন্তু বর্ডার কালার চেঞ্জ হচ্ছে, তারপরে টেক্সটের কালারও চেঞ্জ হচ্ছে, এটা করবেন। তো আশা করি এটা করতে পারবেন, এটা অনেক ইজি। এবং আমরা ইতিমধ্যে যেসব কোডগুলো শিখেছি, তো ওই সব কোডগুলোর ভিতর থেকেই কিছু কোড অ্যাপ্লাই করে এই ডিজাইনটা কিন্তু করা যাবে। তো আমার বিশ্বাস আপনারা করতে পারবেন।